বলছিস দ্রোণ? চিনি প্রেগনেন্ট? দ্রোণ আবার লাফিয়ে লাফিয়ে খবর দিচ্ছে সবাইকে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমারও হচ্ছিল না, কিন্তু চিনির রিপোর্ট আমার হাতে। মা তুমি দেখো, এবার আমাদের ভালো দিন আসবে। মা তুমি দেখো, চিনি আমাদের সন্তানের টানে জেগে উঠবেই, সব ঠিক হয়ে যাবে। সর্বনাশ! এমনিতেই তো দ্রোণকে ওর পাশ থেকে সরাতে পারছিলাম না, আর এখন তো কি ব্যাপার? অন্তরা দেবী তো সব সময় নাতি নাতনি করে লাফায়, এরকম একটা সুখবর শোনার পর খুশি হচ্ছে না কেন? মুখে চোখে তো একটু অন্যরকম রিয়াকশন দেখা যাচ্ছে মনে হচ্ছে। না, আমার সিক্সথ সেন্স বলছে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। একটু নজর রাখি, তাহলেই বুঝতে পারবো। মা, ওষুধ খেয়েছো? আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই আছি। বরং যাকে নিয়ে চিন্তা করার কথা তাকে নিয়ে চিন্তা করো। চিনিটা যে কবে কোমা থেকে ফিরবে কে জানে। দ্রোণের আবার না শরীর খারাপ হয়ে যায়। ওর কোনো খবর নিয়েছো? অন্তরা তো গেছে আজকে, চিরও গেছে, ওরা আসলেই খবর পেয়ে যাবো। চিরও যাচ্ছে ঠিক আছে, কিন্তু অন্তরার কথা শুনে আমার ভয় করছে কেন? কোথায় কোথায় গো তোমরা সবাই? কোথায়? আস্তে আস্তে, কি হলো? শোনো শোনো, চিরো হাসপাতাল থেকে ফোন করেছিল। হ্যাঁ, একটা দারুণ সুখবর আছে সবার জন্য। আরে কি হয়েছে বলো না? চিনির জ্ঞান ফিরে এসেছে। নিশ্চয়ই তাই হবে, তাই না? বলো না প্লিজ। ও বৃষ্টামি, বলো না গো। হাসপাতাল থেকে খবর এসে মানিয়ে তো তাই না? আর তো কোনো খবর আসার মতো নেই। চিনির জ্ঞান ফেরেনি? তাহলে আর কি সুখবর হতে পারে? আমাদের চিনি মা হতে চলেছে। হ্যাঁ, আজই ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে গো। কি বলছো? কি বলে তুমি আরেকবার বলো? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। আমাদের এই বাড়িতে নতুন অতিথি আসছে গো। হ্যাঁ, শুনলি তুই তো? শুনলি? আমি দাদু হবো মা, দাদু। মিষ্টি অর্ডার করতে হবে, আজ এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি দাদু হব এই জন্যে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।